সুপ্রিয় বন্ধুরা, ম্যাথ এডুকেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, ক্লাস শুরু করছি। আজকের বিষয় মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বারের খুঁটিনাটি বিষয়গুলো আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা জানেন কি মৌলিক সংখ্যা কাকে বলে এবং মৌলিক সংখ্যা চেনার সবচেয়ে সহজ টেকনিক কি? প্রিয় বন্ধুরা, 0 থেকে অগণিত কিছু পূর্ণ সংখ্যা আছে। এই পূর্ণ সংখ্যাগুলোকে বন্ধুরা আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমে হলো মৌলিক সংখ্যা, এরপর আরেকটা হলো যৌগিক সংখ্যা। তো বন্ধুরা, এই হলো যৌগিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ছাড়াও আরেকটা সংখ্যায় মাঝখানে আছে, যেটা হলো শুধুমাত্র এক, অর্থাৎ এই যে এক, 1, এই একটা কিন্তু বন্ধুরা মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। কাজে আমরা এটাকে উভয় সংখ্যা হিসেবে ধরে নিতে পারি। এটা মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তাহলে আমরা এখন আজকে আলোচনা করব মৌলিক সংখ্যাগুলো কি কি এবং এই মৌলিক সংখ্যা আমরা কিভাবে বন্ধুরা আইডেন্টিফাই করতে পারি। সুপ্রিয় বন্ধুরা, প্রত্যেকটি সংখ্যারই বন্ধুরা এক বা একের অধিক গুণনীয়ক বা ফ্যাক্টর অর্থাৎ উৎপাদক থাকে। তাহলে এই মৌলিক সংখ্যাগুলো এমনই একটা সংখ্যা যার উৎপাদক বা গুণনীয়ক মাত্র দুটি। আর এই দুইয়ের অধিক যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ দুইয়ের অধিক যে সমস্ত সংখ্যার গুণনীয়ক আছে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তো বন্ধুরা, আমরা উদাহরণের মাধ্যমে যদি আমরা বুঝতে চাই, যেমন প্রথমেই এ 1 কিন্তু বন্ধুরা মৌলিক বা যৌগিক সংখ্যা কোনোটিই নয়। এরপর বন্ধুরা আমরা যদি 2 চিন্তা করি, এই যে একটা 2 যে একটা সংখ্যা, এই সংখ্যাকে আমরা কি কি দিয়ে ভাগ দিতে পারি? যেমন 1 দিয়ে ভাগ দিতে পারি, আর হলো 2 দিয়ে ভাগ দিতে পারি। অর্থাৎ যে সংখ্যাকে 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়েই শুধু ভাগ করা যায়, তাহলে বন্ধুরা ওইটাই হবে মৌলিক সংখ্যা। অর্থাৎ সহজভাবে বলতে পারি, যে সংখ্যার গুণনীয়ক বা ফ্যাক্টর মাত্র দুটো, সেটি হলো মৌলিক সংখ্যা। সেটাই হচ্ছে বন্ধুরা মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাগুলোর গুণনীয়ক 2-এর অধিক, যেমন বন্ধুরা 4, এই 4, এটার গুণনীয়ক কি কি আছে বন্ধুরা? এটার গুণনীয়ক হচ্ছে 1, 2, 4। অর্থাৎ এই যে 4 একটি সংখ্যা, এই সংখ্যাকে আমরা 4 দিয়েও ডিভাইড করতে পারি, 2 দিয়েও ডিভাইড করতে পারি, 1 দিয়েও ডিভাইড করতে পারি। অর্থাৎ এখানে এই 4-এর গুণনীয়ক হচ্ছে 1, 2 and 4। সো এখানে আমরা গুণনীয়ক বা ফ্যাক্টর পাচ্ছি হলো 3। সো এটা মৌলিক সংখ্যা না, এটা হলো যৌগিক সংখ্যা। কাজে বন্ধুরা, মৌলিক সংখ্যার বেলায় ফ্যাক্টর থাকবে হলো 2টা, আর যৌগিক সংখ্যার বেলায় ফ্যাক্টর থাকবে হলো 2 প্লাস। তো কাজে এখন আমরা দেখি এক এক করে, আমরা কয়েকটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। যেমন 1 একটি সংখ্যা, 1 কিন্তু বন্ধুরা যৌগিক মৌলিক কোনোটিই নয়। 2 একটি সংখ্যা, এই সংখ্যার বন্ধুরা এর ফ্যাক্টরগুলো কি কি আছে? 1 আছে, আর 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 আছে। 3 একটি সংখ্যা, এর আছে 1 আছে অ্যান্ড 3 আছে, আর কিছু নাই কিন্তু বন্ধুরা। আর 4 একটি সংখ্যা, এই সংখ্যাকে আমরা কি কি দিয়ে ভাগ দিতে পারি? 1 দিয়ে ভাগ দিতে পারি, 2 দিয়ে ভাগ দিতে পারি, 4 দিয়ে ভাগ দিতে পারি। একইভাবে 5 একটি সংখ্যা, একে আমরা কি কি দিয়ে ভাগ দিতে পারি? 1 and 5। আর 6কে আমরা কি দিয়ে ভাগ দিতে পারি? 1, 2, 3 and 6। এরপর 7কে আমরা বন্ধুরা কি কি দিয়ে ভাগ দিতে পারি? 1 দিয়ে দিতে পারি, আর 7কে 7 দিয়ে আমরা ভাগ দিতে পারি। আর 8কে আমরা
1, 2, 4 অ্যান্ড 8 দিয়ে ভাগ দিতে পারি। 9কে আমরা বন্ধুরা 1, 3 অ্যান্ড 9 দিয়ে ভাগ দিতে পারি। আর 10কে বন্ধুরা আমরা তো সহজে বলতে পারতেছি 1, 2, 5 অ্যান্ড 10। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার মধ্যে গুণনীয়ক আছে হইল 2টা করে গুণনীয়ক আছে, ফ্যাক্টর আছে এ একটা, এ একটা, এ একটা আর নাই। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, যেমন 1 কোনোটার মধ্যেই পড়ে না, আর 2 হচ্ছে হলো এটাও মৌলিক সংখ্যা বলা যায়, এটাও মৌলিক সংখ্যা। আর 3 যেহেতু এখানে 2টা ফ্যাক্টর আছে, এটাও মৌলিক সংখ্যা। আর হলো এই 5 এটাও একটা মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। 6 কিন্তু মৌলিক সংখ্যা না, 7 মৌলিক সংখ্যা। আর হলো 8 মৌলিক সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা না, 10 মৌলিক সংখ্যা না। তাহলে এখন দেখলাম 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা পেলাম 2, 3, 5 অ্যান্ড 7। 2, 3, 5 অ্যান্ড 7 এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর গুণনীয়ক হচ্ছে 2টা, অর্থাৎ ফ্যাক্টর হচ্ছে 2টা করে, এটারও 2টা, এটারও 2টা, এটারও 2টা, এটারও 2টা। এগুলো হলো সবগুলো হলো মৌলিক সংখ্যা। তো একইভাবে যদি কিনা 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে এটা যদি বের করতে বলা হয়, তাহলে আমরা এক এক করে যদি আমরা হিসাব করি 2, 3, 5 অ্যান্ড 7, এর পরবর্তী সংখ্যা 8, এটা যৌগিক সংখ্যা। 9 যৌগিক সংখ্যা, 10 যৌগিক সংখ্যা। এরপর আছে 11, এই 11 একটি সংখ্যা, এটাকে কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না, কাজেই এটা একটা মৌলিক সংখ্যা। এর পরবর্তী 12কেও ডিভাইড করা যায়, অর্থাৎ 12 যৌগিক সংখ্যা। এরপর যদি কিনা 13 নেওয়া হয়, 13কেও কিন্তু বন্ধুরা কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না, শুধু 13কে 1 দিয়ে ভাগ করা যায় আর 13 দিয়ে ভাগ করা যায়। এরপর 14কেও কিন্তু বন্ধুরা এখানে এটা যৌগিক সংখ্যা, কারণ এখানে উৎপাদকগুলো আছে হলো 2, 7 অ্যান্ড 14। এরপর তো 1 এখানে আছে, তাহলে এটাও হচ্ছে না, 14ও হচ্ছে না। তাহলে এরপরে 15, এটাও হচ্ছে না। এরপরে মানে 15ও হবে না, এরপরে 16ও হবে না। এরপরে 17, এই যে বন্ধুরা 17, এই 17-এর ফ্যাক্টর হলো 1 অ্যান্ড 17, কাজে এটা হবে। এরপর 18ও কিন্তু বন্ধুরা হবে না। তারপরে হচ্ছে 19, এই 19-এর কিন্তু বন্ধুরা কোনো উৎপাদক নেই, একে শুধুমাত্র 1 দিয়ে ডিভাইড করা যায়, আর হলো 19 দিয়েই 19কে ডিভাইড করা যায়, কাজে এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা 1 থেকে 20 পর্যন্ত কয়টা পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে হইল 8টি, আর 1 থেকে 10 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে হলো 4টি। তো বন্ধুরা, যদি কিনা প্রশ্ন করা হয় যে 1 থেকে 20 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা, আমরা কিন্তু সহজে বলতে পারবো 8টি। বন্ধুরা, যদি বলা হয় যে 18, 19, 20 and 21, এটার মধ্যে মৌলিক সংখ্যা কোনটি, তাহলে যেমন 18-এর ফ্যাক্টরগুলো কি কি বন্ধুরা? 18-এর ফ্যাক্টরগুলো হচ্ছে হলো 1, 2, 3, 6, 1, 2, 3, 6, 9 and 18। তাহলে বন্ধুরা, আগে যে বোঝানো হইলো, তাহলে এটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? যেহেতু 2 এর অধিক ফ্যাক্টর
সো এটা মৌলিক সংখ্যা না। এরপরে 19, 19কে কী কী দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, যেহেতু এটা অড নাম্বার কাজেই 2 দিয়ে তো যাবেই না, আবার যেহেতু এটা ইভেন নাম্বার না সেই জন্য 2 দেওয়া যাবে না, কাজেই আমি এখানে কি বলতে পারতেছি, তাহলে 1 দিয়ে ভাগ করা যাবে আর শুধুমাত্র 90 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এখানে ফ্যাক্টর কয়টা? 2টা, কাজে এটা মৌলিক সংখ্যা। আবার 20কে বন্ধুরা 2 দিয়েও ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়, 5 দিয়ে ডিভাইড করা যায়, 10 দিয়ে ডিভাইড করা যায়, তো কাজে এটাও যৌগিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা নয়। এরপরে 21কে বন্ধুরা 1 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে ডিভাইড করা যায়, 7 দিয়ে ডিভাইড করা যায়, 21কে 21 দিয়ে ডিভাইড করা যায়, কাজে এটাও কিন্তু বন্ধুরা যৌগিক সংখ্যা, কাজে এটাও মৌলিক সংখ্যা না। তাহলে যদি প্রশ্ন করা হয় যে 118, 19 এবং 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি, আমরা কিন্তু সহজেই বলতে পারি এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 19। তো একইভাবে বন্ধুরা আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, যেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, যেমন 28, 29, 30, এই যে তিনটা সংখ্যা 28, 29 অ্যান্ড 30, এই তিনটি সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কোনটি, আপনারা কমেন্টে আমাকে জানাবেন, কমেন্ট করে আমাকে বন্ধুরা জানাবেন। তাহলে বন্ধুরা আমরা এই ভিডিও থেকে শিখলাম মৌলিক সংখ্যা কাকে বলে, এটা আমরা শিখলাম। এরপরে যৌগিক সংখ্যা কাকে বলে এটা আমরা শিখলাম। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মধ্যে বেসিক পার্থক্য কী এটা আমরা জানলাম, এবং কিভাবে বন্ধুরা মৌলিক সংখ্যা আমরা দ্রুততার সাথে নির্ণয় করতে পারি, কিভাবে আমরা ফ্যাক্টরাইজ করে অর্থাৎ ওই গুণনীয়ক নির্ণয় করে আমরা কিভাবে মৌলিক সংখ্যা বের করতে পারি, সেই বিষয়টিও বন্ধুরা আপনাদের সাথে ডিসকাস করা হলো। পরবর্তী 3 সালে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। কাজে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন।